আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা চেষ্টা করব যে আমাদের যে ডিএসআর গুলো আছে এবং আমাদের তো এখন স্টকটা এন্ট্রি দেওয়া হয়েছে, তো তাদেরকে প্রোডাক্ট বুঝা দেওয়া, সেলস ম্যানেজ করা, ক্লায়েন্ট ম্যানেজ করা, তো এই বিষয়গুলো আমরা কিভাবে কভার করি ম্যানুয়ালি। অটোমেশনের ক্ষেত্রে এটা খুব বেশি প্রয়োজন হবে না, তবে কিছু কিছু ক্ষেত্রে যদি এরকম হয় যে অটোমেশনের কিছু কাজ আমাদের ম্যানুয়ালি করতে হইতেছে, বা এসআর এর কিছু কাজ ম্যানুয়ালি করা লাগতেছে, বা ডিএসআর এর কিছু কাজ ম্যানুয়ালি করা লাগতেছে, তখন সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টা বিবেচনায় রাখতে পারবো যে এই ম্যানুয়ালি কাজগুলো কিভাবে হচ্ছে। তখন এই প্রথমত আমি কিছু ক্লায়েন্ট রেজিস্ট্রেশন করে রাখি আমাদের সিস্টেমে। তো এখানে আমার একটা অলরেডি রেজিস্ট্রেশন করা আছে। তো সেক্ষেত্রে আমি একটা এরিয়া নিছি এবং এই এরিয়ার আন্ডারে একটা সাব এরিয়াও ক্রিয়েট করে রাখছি, যেমন নেত্রকোনা সদর এবং সাতপাই একটা এলাকা। তো এরকম যদি আপনার একটা মেট্রোপলিটন সিটিতে আপনার ডিস্ট্রিবিউশন ব্যবসা হয়, যেমন উত্তরা, সেক্টর 3, সেক্টর 6, 10, 13, এভাবে আপনি আলাদা আলাদা সাব এরিয়া বা এরিয়া ক্রিয়েট করে নিতে পারবেন। এবং পরবর্তীতে যখন আপনি আপনার ক্লায়েন্ট যদি 500, 600, 1000 থাকে, তো তাদের মধ্যে থেকে যদি ফিল্টার করে আপনি একটা ক্রেডিট কাদের কাছে পাওনা আছে এটার জন্য একটা শিট আপনার ডিএসআর কে বা আপনার এসআর কে বুঝাই দেন, তো সেক্ষেত্রে অডিটে যাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে মার্কেটে। তো আমি কিছু দোকান রেজিস্ট্রেশন করি, যে তালুকদার ট্রেডার্স। সরি, ভুল লিখছি। অ্যাড্রেস সাতটাই ক্রেডিট লিমিট। তো বিষয়টা হচ্ছে, ক্রেডিট লিমিটের বিষয়টা হচ্ছে কি, যে ধরেন একটা কাস্টমার এমন থাকতে পারে যে আপনার কাছে 40,000 টাকার একটা চেক দিয়ে রাখছে এবং সে এগেনস্টে সে বাকি লেনদেনটা করতেছে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে তার ক্রেডিট লিমিটটা দিয়ে রাখতে পারবেন যে ম্যাক্সিমাম কত টাকা ক্রেডিট অ্যালাউ করবেন। তো কাস্টমার ক্যাটাগরি, যে ধরুন রিটেল শপ বা বাই নেম পার্সন, এরকম আপনি কাস্টমারগুলোকে কিছু ক্যাটাগরিতেও রাখতে পারবেন। তো ওপেনিং ক্রেডিট আমি দিয়ে রাখি যে এখানে সাপোজ ধরি আমার কাছে 3500, আমি 3500 টাকা তার কাছে আগেই পাবো। আর রেজিস্ট্রেশনের সময় আপনি চাইলে এডিশনাল কিছু ইনফরমেশন কাস্টমার নিয়ে রাখতে পারেন, এটা অপশনাল। সেভ করে দিলাম। তো মোটামুটি আমার কাছে 2টা দোকান আছে একই এরিয়াতে। আর আমি আরেকটা দোকান ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমি একটু দেখে নিই আমার এমপ্লয়ি পোর্টালটা, যেটা কন্ট্রোল প্যানেলে, যে সুমন মিয়া ডিএসআর। আমি ডিএসআর এর নামটা এখান থেকে একটু কপি করে নিলাম, নিয়ে আমার কাস্টমারে আমি ডিএসআর এর নামে একটা দোকান রেজিস্ট্রেশন করে রাখবো। সুমন মিয়া, সামনে লিখে দিই ডিএসআর। কাস্টমার নেম আর ক্রেডিট লিমিট আমি কিছু দিলাম না, নেত্রকোনা সদর 7 পাই। কাস্টমার টাইপ হচ্ছে ডিএসআর। এটা আমি একটা কাস্টমার টাইপই খুলে রাখলাম যেহেতু এটা ডিএসআর ক্যাটাগরিতে। আচ্ছা, ওপেনিং ক্রেডিট আমি দিলাম না, সেভ করে দিলাম। এখন বিষয়টা হইতেছে, আমি সুমন মিয়া আর রোডের কিছু দোকান সাপোজ আমার এখানে রেজিস্ট্রেশন করা আছে, যাদের কাছে আমার ওপেনিং ক্রেডিটও আছে, এবং আমি ডিএসআর এর নামেও একটা রিটেলার ক্রিয়েট করে রাখছি। তো বেলা শেষে এখন কথাটা হচ্ছে যে আমাদের কন্ট্রোল প্যানেলে যে ডিএসআর গুলো রেজিস্ট্রেশন করা আছে, আমি ডাব্লিউএমএস এ যদি যাই, তো আমাদের সকালবেলা যখন এসআর একটা চার্ট দেয়, প্রোডাক্ট চার্ট, এই চার্ট অনুযায়ী আমি এসআর ডিএসআর কে যখন মালটা ডেলিভারির জন্য বুঝাই দিব, এই ডব্লিউএমএস এর ভিতরে এসে আউটওয়ার্ড ফর ডিএসআর, সরি, এখানে আসবো। এসে আমি একটা সেলার সিলেক্ট করবো, সাপোজ আমি সুমন মিয়াকে মাল দিব আমাদের রিটার্ন অ্যান্ড সেলস ওয়্যার হাউস থেকে। এটা দেওয়ার পরে এখানে একটা ব্র্যান্ড সিলেক্ট করতে হবে। ব্র্যান্ড সিলেক্ট করার পর আমি যদি এখানে অ্যাডভান্সে ক্লিক করি, তো এই ব্র্যান্ডের যতগুলো প্রোডাক্ট আমার রেজিস্ট্রেশন করা আছে, তো সবগুলো প্রোডাক্ট এখানে দেখাবে স্টক সহ, এবং আমি কতগুলা প্রোডাক্ট ম্যাক্সিমাম দিতে পারবো এটার একটা ইনিশিয়াল স্টেটমেন্ট এখান থেকে দেখে আমি শুধু কোয়ান্টিটিগুলো বসাই দিলে আমার সামারিটা যে এসআর দিল এটা এন্ট্রি দেওয়া হয়ে যায়। তো সাপোজ আমাকে রিকুইজিশন দিল 4 কার্টন, এটা দিল 5 কার্টন, এটা দিল 6 কার্টন, এবং পাশাপাশি আমি এট এ টাইম লিখতে পারি যে বোতলও যদি থাকে এক্সট্রা, যে 3 বোতল, এরপরে 2 বোতল, এটা হলো 1 বোতল। তাই আমার যে কার্টন এবং বোতলের আমি এটা পেয়ে গেলাম।
তো অ্যাড টু লিস্ট দিলাম। তো এটা কিসের? এমজে এর প্রোডাক্ট অ্যাড হলো। এখন যদি আপনার এমন হয় যে আপনার এই দুইটা কোম্পানির প্রোডাক্ট একটা ডিএসআরকে দিবেন, তো আরেকটা কোম্পানি সিলেক্ট করবেন এবং এটাও অ্যাডভান্সে চলে যাবেন। তো যাওয়ার পরে ওই কোম্পানির সকল প্রোডাক্ট এখানে দেখাচ্ছে। তো এইটাও আমি দিয়ে দিলাম 5 কার্টন, 6 কার্টন, 3 কার্টন, আর এটা শুধু পিসে বিক্রি হয়, এটা আমি দিয়ে দিলাম 50 পিস। আর এগুলোর সাথে খুচরাও দিয়ে দিলাম, যে ধরেন অর্ডারের অ্যামাউন্ট মিলে এইরকম থাকে। আচ্ছা, তো এই যে আমার টোটাল মোটামুটি রেডি হয়ে গেছে। এই ডিএসআরকে আমি মালটা দিতেছি, সেটা এন্ট্রি দেওয়া হয়ে গেল আমার, আমি কনফার্ম করে দিলাম। অল আউটওয়ার্ড লিস্ট এর পাশেই পাওয়া যায়। এখানে গিয়ে যদি আমি এখন এটা প্রিন্ট দিই, তো দেখেন এই যে আউটার সামারি অফ প্রফেশনাল ডিস্ট্রিবিউশন, আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে, ডিএসআর এর নাম দিয়ে, প্রোডাক্টের ডিটেলসগুলো দিয়ে, এই যে সেলার ডিএসআর, এখানে তার একটা সাইন দেওয়ার অপশন আছে। সকালবেলা যখন সে মালটা নিয়ে যাবে তখন এখানে সাইন দিয়ে সে মালটা বুঝে নিয়ে যাবে। আর এটার পাশাপাশি কিছু ব্ল্যাঙ্ক ঘর আমরা দিয়ে রাখছি, যে যখন হাউস সে রিটার্ন আসবে হয়তো বাকি থাকবে কিছু বাকির ইনভয়েসগুলো, এবং এই কতটুকুলা মাল ফ্রেশ রিটার্ন এবং ড্যামেজ রিটার্ন সে দিচ্ছে, এগুলা সে এখানে শুধু কোয়ান্টিটিগুলো বসাই দিতে পারবে চাইলে, এবং আপনার কম্পিউটারে এই শীট দেখে এন্ট্রি দিতে সহজ হবে। তো এখন আমাদের ধরেন এই ডিএসআরটা মাল নিয়ে গেল এগুলা, এরপরে আমি আরেকটা ডিএসআর কেও মাল দিব, এই আউটওয়ার্ড ফর ডিএসআর মাসুম তালুকদার, তাকেও আমি আমাদের রিটার্ন অ্যান্ড সেলস থেকে আমি কিছু প্রোডাক্ট দিই, সে অন্য রোডে যাবে। আচ্ছা, আমি ব্র্যান্ড সিলেক্ট করার পরে ম্যানুয়ালি চাইলে এখানে প্রোডাক্ট সার্চ করেও দিতে পারবো, আর আমরা যদি 4 টাকার দিতে চাই তখন এখানে আসবো। আসার পর আমি ধরি তাকে আমরা 4 কার্টন 4 পিস করে দিয়ে, আর 1 পিস করে খুচরা, আর এটা 2 পিস দিয়ে দিলাম। যে হইলো, এরপরে আমি পুষ্টিরও কিছু মাল এরিয়াসেরকে দিয়ে দিব। তো এখন আমার কিন্তু মোটামুটি 2 জন ডিএসআরকে মাল বুঝাই দেওয়ার কাজ হয়ে গেল। তো এরপরে তো সারাদিন এরকম যদি আবার সে একটা ডিএসআর সকালেও মাল নিছে, পরেও মাল নিতে আসছে, এরকম থাকে, তো আমরা এখানে আসব এবং এখান থেকে এই মালগুলা পরবর্তীতে যতটুকু নিচ্ছে সেটা বুঝাই দিব। দেওয়ার পরে হবে কি, যে এখানে ডিএমএস এ ক্লিক করলে এখানে দেখেন যে এই চার্টে সকাল থেকে যে মালগুলা সে নিয়ে গেল, এই সকল মাল এখানে এসে জমতেছে। যে সুমন মিয়া এবং মাসুম তালুকদার সে মাল নিয়ে গেছে, একজনে নিয়ে গেছে 66,767 টাকা এবং আরেকজনে নিয়ে গেছে 67,632 টাকা। এখন ওই যে তার কত টাকা ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়েছে, ড্যামেজ রিটার্ন কেমন হয়েছে, ফ্রেশ রিটার্ন কেমন হয়েছে, ক্রেডিট গিভেন এবং কালেকশন কেমন হয়েছে, এই জিনিসপত্রগুলো এখানে কিন্তু এখনো কাজ করতেছে না। তো এখন বাই ডিফল্ট আমি যে বিকালবেলা যখন সে সেলসগুলো আমাকে বুঝাই দিতে আসবে অফিসে, সেই কাজটা কিভাবে করব তা যদি দেখতে চাই, তো 1-2 বার যাই ডিএসআর মাল নিয়ে যাক, এটা কিন্তু যোগ হইতে থাকবে এখানে আইসা। তো আমি তখন চলে যাব ভিউয়ে। তো ভিউয়ে যাওয়ার পরে প্রথম আমরা কাজটা শুরু করব আমাদের বাকির যদি কোনো ইনভয়েস থাকে, বাকির বিল, ওইটার এন্ট্রি দিয়ে। তো প্রথমে ধরেন আমাদের একটা বাকির ইনভয়েস আসছে, যেটা হচ্ছে তালুকদার ট্রেডার্সের নামে। আচ্ছা, তো এখানে আসার পরেও এখানে আমাদের কিন্তু 4টা-5টা ব্র্যান্ড থাকতে পারে, কিন্তু এখানে ব্র্যান্ড বা প্রোডাক্ট বলেন এটা দেখাবে ডিএসআর এর হাতে যেগুলো আছে এগুলা। তো আমাদের সব প্রোডাক্ট তো আর একটা ডিএসআর নিয়ে যায় না, তার অ্যাভেলেবল স্টক যেটা তার হাতে বা গাড়িতে, ওই প্রোডাক্ট এবং ব্র্যান্ডগুলো এখানে দেখাবে। তো আমি সাপোজ এমজিআই নিলাম, এরপর এখানে অ্যাডভান্সে নিলাম। তো এখানে কিন্তু সিমিলার আগের মতো আমরা রিটার্ন কোয়ান্টিটির ব্যাপারটা রেড বক্স যেটা, এটা পরে আসি আলোচনায়। আমরা এখান থেকে এসে ইনভয়েসটা দেখানোর জন্য সাপোজ ইনভয়েসে তো কোয়ান্টিটি দেওয়া আছে, এটা 4 পিস, এটা 4 পিস, আর এটা 5 পিস, বা এটা 2, তো এরকম আমি একটা কোয়ান্টিটি নিয়ে নিলাম, একটু টিউল দিয়ে দিলাম। তো বিষয়টা হচ্ছে কি, ধরেন আমার তালুকদার কাছে 14,000 টাকার বিল ছিল, সে আজকে বাকি দিয়ে আসছে এই 5,000 টাকা। তো আমি এটা আপডেট করে দিলাম। তো বিষয়টা কি হলো, যে আমার যে মালটা ডিএসআর কাছে ছিল ওই মালের থেকে কিছু মাল আমি এখানে সেলস দেখাই দিয়ে এবং আমি ক্রেডিট কত টাকা দিয়ে আসলাম এটা দিয়ে দিলাম। তো এখন তারপরের প্রসঙ্গ, এখন তো বাকিটা যে যতটুকু রিটার্ন আছে এটা হাতে আছে, আর বাকি যে সেলসটা তো ক্যাশ সেলস। তো এটা চাইলে আমি যে ডিএসআর এর নামে একটা দোকান খুলে রাখছি, এটার মধ্যে আমি আমার ক্যাশ সেলস গুলা কিন্তু চাইলে দেখাই দিতে পারি, কারণ ক্যাশ সেলস তো ধরেন 30টা 40টা ইনভয়েস হইতে পারে, তো সব দিয়ে তো আর লাভ নাই। আমি ডিএসআর এর নামে একটা দোকান নিয়ে রাখছি, ওইটাতে আমি এখন এই যে রিটার্ন এবং বাউন্স যা আছে এগুলো আমি করে ফেলবো। তো আমি আবার এমজিআই নিয়ে অ্যাডভান্সে যাই। এখন কথা হচ্ছে, যখন আমার ক্রেডিট দেখানোর ব্যাপার যতটুকু লাগে প্রোডাক্ট দেখানো শেষ, তো পরবর্তীতে এসে আমি তো আমার ফিজিক্যাল স্টকের রিটার্ন কিছু বুঝাই দিচ্ছে সে। তো এখানে রিটার্ন যতটুকু পাইছি আমি এই বক্সগুলোতে শুধু
সেই কোয়ান্টিটিটা যদি দেই, যেমন ধরেন এখানে আমার অ্যাভেলেবল কোয়ান্টিটি আছে 3টা, এখানে দেখা যায়, আর আমি একটা এখন আমাকে সে ফেরত দিচ্ছে, তাহলে বাই ডিফল্ট যে ক্যাশ সেলসে 2টা ধরে নিচ্ছে। এরপর ধরুন টিঙ্গি কনভার্টার আছে, আমি এখানে ধরি আমার 12টা রিটার্ন দিয়ে দিচ্ছে, আর 50টা ক্যাশ সেলসে কিন্তু ধরে নিচ্ছে। এখানে ধরেন আমার 3 পিস 10টা ক্যাশ সেলসে ধরে নিচ্ছে এইভাবে। আমি যদি এখানে 22টাই দিয়ে দিই তাহলে দেখেন কোনো সেলস অ্যামাউন্ট নাই, পুরোটা মালই ফেরত পায় আসছে। এটা যদি আমি 4 পিস দিয়ে দিই 10টা সেলস দেখাই দিচ্ছে। এখন এখানে 26 আছে, আমি সাপোজ 7 দেখাই দিই, যে 19টা নিয়ে নিল। তো এইভাবে আমি রিটার্নগুলো ম্যানেজ করে, এটা কিন্তু ফ্রেশ রিটার্ন বা বাউন্স যেটা হইলো আর কি আজকে সেলসে, তার মানে এটা পুরোটা ক্যাশ সেলস দেখাই দিবে, আর এই মালটা অ্যাভেলেবল রেখে দিচ্ছি যেটা আমার বাউন্স হবে। তো একটু সেলস টেবিল যদি দেই, আমি একটু আপডেট করে রাখি আমাদের কাজ করার সময়, যে যখন একটা শিট বা একটা কিছু এন্ট্রি দিব, যে এন্ট্রি দিতে তো সময় লাগে একটু, এটা আমরা যখন আপডেট করে রাখলে আর ডাটাটা হারাবে না, সেভ থাকবে। তো পরক্ষণের বিষয় আমি আমার ফ্রেশ এই বাউন্সটা বুঝে পাইছি। এখন যদি আবার কোনো ড্যামেজ রিটার্ন আসে, তখন এই যে আমি অ্যাডভান্স রিটার্নে ক্লিক করব, এখানে ব্র্যান্ড সিলেক্ট করলাম এমজিআই, সাপোজ আমি এই যে আমার টোটাল মার্কেট থেকে ড্যামেজ আসছে কতটুকু, এখানে দেখেন এমজিআই এর প্রোডাক্টগুলোর জন্য এই যে লেটেস্ট প্রাইস অনুযায়ী আমাকে সাজেস্ট করতেছে, এবং আমি এখানে এই মেইন কোয়ান্টিটিতে 1 সাপোজ এই মালগুলো আমার ড্যামেজ আসছে আজকে, আমি অ্যাড টু লিস্ট দিয়ে দিলাম। এখন আপডেট দিই, এখন একবারে দিলেও চলবে, কিন্তু আমি 2বারে দিলাম আর কি, যেন ডাটাটা থেকে যায়। উপরে যদি দেখি যে প্রোডাক্ট টোটাল 39,000 টাকা এবং আমার এখানে ড্যামেজ রিটার্ন আসছে 41 টাকা। এটা আপডেট দেওয়া হইলে এখন তো মোটামুটি আমার ড্যামেজ এবং এই বাকি সব কাজকর্ম কিন্তু হয়ে গেছে। তো এখন আমি আর একটা কাজ ঘটনা ঘটতে পারে, যে ধরেন একটা দোকান থেকে বাকির কালেকশন আসলো, আমি যে ধারাবাহিকতাতে আমি আসলে দেখাচ্ছি আমাদের সফটওয়্যারটা এই মডিউলে তৈরি করা, যে আপনি যদি বাকিটা প্রথমে কাজ করেন, এরপরে যদি আপনি ফ্রেশ রিটার্নটা নিয়ে নেন, ড্যামেজ রিটার্নটা নিয়ে নেন, তারপরে ধরেন আপনার কিছু কালেকশন আছে পূর্বে বিক্রিত দোকান থেকে, আমার এই যে তালুকদার যে মেসার স্বপন সরকার, এই দোকানটায় আমার আগে কিন্তু 2500 টাকা পাওনা আছে, তো ধরে নিলাম আজকে সে 1200 টাকা কালেকশন নিয়ে আসছে, আর 2000 টাকা পরে দিবে দোকানটা, তো আমি এটাও আপডেট দিয়ে দিলাম, দোকান সিলেক্ট করলাম আর শুধু ক্রেডিট কালেকশনের ভ্যালুটা দিলাম এবং আপডেট করে দিলাম, এছাড়া আর কিছুই না। তো এখন বিষয়টা হচ্ছে কি, এখানে দেখেন যে আমি যদি এখন রিকনসিলিয়েশন টেবিলে যাই, তো এখানে কি দেখাচ্ছে যে সুমন মিয়া মাল নিয়ে গেছিল 66,767 টাকা এবং 53,486 টাকার মাল সে সেলস দিছে, ড্যামেজ রিটার্ন দিল সে 41 টাকার, ক্রেডিট গিভেন আজকে আছে 5,000 এবং কালেকশন আছে 1200 টাকা। এন্ড অফ দ্য ডে তার কাছে 49,645 টাকা ক্যাশ অন হ্যান্ড আছে, যেটা আমি রিসিভ করব। এখন এই যে এটা এন্ট্রি দিয়ে রিসিভ করার আগে তো আমার এই যে ক্যাশ কাউন্টার ক্রিয়েট করে রাখতে হবে, ওই বিষয়গুলো নিয়ে আমি সেপারেটলি আরেকটা ভিডিও রেকর্ড করছি, এটা একটু লম্বা হয়ে যাচ্ছে, যে কারণে আমরা এটা এই পর্যন্তই রাখবো, যে আমাদের হিসাব কিতাবটা তো শেষ হইলো, এখন হচ্ছে আমরা এই যে স্টকটা রিটার্নটা কিভাবে যাচ্ছে আর ওই ক্যালকুলেশনে অ্যাকাউন্টিং এর ব্যাপারগুলো কিভাবে হ্যান্ডেল হতেছে, এটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো।